নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ইউযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই প্রথম ঘর উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য অর্থাৎ মানুষের হিদায়াতের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কায় অবস্থিত। বাক্কা মানে হলো মক্কা। বাক্কা নামটি আসলে এখনও সৌদি আরবে ব্যবহার হয়। যেমন আমরা 18 সনে যখন উমরায় যাই, তখন দেখলাম যে একটা বাস স্টেশনের কিনারে আমার বাসা ছিল, সেখানে দেখলাম ওরা সারাদিনই বলতো বাক্কা বাক্কা বাক্কা। তখন অনেক ভালো লাগলো যে বাক্কা নামটা কোরআন শরীফের, সেটা আরবরা এখনও সেটা জারি রেখেছে, যে বিবাক্কাতা, বাক্কায় অবস্থিত, ওয়াহুদাল লিল আলামিন, এবং যেটা সারা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। তো এই ঘর আসলে হেদায়েতের মার্কাজ। এই ঘর মানুষকে হেদায়েত বিলিয়ে দেয়। তার মানে হলো যে ঘর মানুষকে তাবলীগ করে। এই ঘরের উপরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। যারা শুধু ঘরটার দিকে তাকায়া থাকে তাদের উপরও 20টি রহমত নাজিল হয়। যারা নামাজ পড়ে তাদের উপর 40টি রহমত নাজিল হয়। যারা তোয়াফ করে তাদের উপরও 60টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো পৃথিবীর প্রথম ঘর আসলে প্রথম জমিনে, এই জমিনটাও প্রথম। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আউয়ালু জাবালিন খালাকাল্লাহু তাআলা আবা কুবাইসিন, যে প্রথম পাহাড়, এই পাথরেলি জমিনের যে পাথরের পাহাড়গুলো আছে, এর প্রথম পাহাড় হলো আবু কুবাইস পাহাড়, যেটি কাবা ঘরের একেবারেই কিনারে এই পাহাড়। তো এই পাহাড়ের পাদদেশে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। তো এই পাহাড়টা এবং তার পাশে আরও 2টি পাহাড় আছে, একটি হলো সাফা আর একটি হলো মারওয়া। আমরা আসলে ছোটোকালে একটা গান শুনছি এরকম, যে কামিনীরা কাম করিয়া কোথায় গিয়া লুকাইল, 3 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইল। তো আজ মনে হয় যে যারা গানটা বানিয়েছে, ছন্দটা, তারা মনে হয় এদিকটাই খেয়াল করেছে যে 3 পাহাড় সাফা, মারওয়া, আবু কুবাইস, এই 3 পাহাড়ের মাঝখানেই এই আজকে আউয়ালু বাইতিন, যেটা উযিআ লিন-নাস বিবাক্কাতা, মক্কায় যেই ঘরটা প্রথম ঘর পৃথিবীর, এই ঘরটি প্রথম বানাইছেন আদম আলাইহিস সালাম। ঘরের মালিকের নাম হলো আল্লাহ। আর পুনরায় যখন নির্মাণ করেন আল্লাহ পাক এই ঘরের জন্য রাজমিস্ত্রি নিয়োগ করলেন, তার নাম হলো খলিলুল্লাহ। সহকারী মিস্ত্রি যাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। এই ঘরের প্ল্যানিং ইঞ্জিনিয়ার যিনি, তিনি হলেন রূহুল্লাহ জিবরিল আলাইহিস সালাম। এই ঘর এর চারদিক দিয়ে যারা ঘুরবে, লাব্বাইক বলবে, ঘর যাদেরকে হেদায়েত বিলাইবে, তাদের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর উস্তাদের নাম হলো রসুলুল্লাহ। রসুলুল্লাহ তার শিষ্যদেরকে, তার সাহাবীদেরকে যে কিতাব দিয়া তিনি শিক্ষা দেবেন, সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহর মেন সাবজেক্ট হলো কালামুল্লাহ। কালামুল্লাহ দিয়া নবীজি যাদেরকে তৈরি করবেন, যারা সাকসেস হবে, কামিয়াব হবে, তাদের জান্নাতি খেতাব হবে হিজবুল্লাহ। কোরআন শরীফে আছে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা হিজবুল্লাহ হবে অর্থাৎ আল্লাহর দলের হবে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব করবেন। এই ঘরটি প্রথম তৈরি করেন আদম আলাইহিস সালাম। পুনর্নির্মাণে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটি তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে রেখে যান মক্কাতে, তখনও এই ঘরের উল্লেখ তার দোয়ার মধ্যে আছে, যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যে তিনি হাজরা আলাইহিস সালামকে আর ইসমাইল আলাইহিস সালামকে যখন ওখানে রাখলেন, তখন চারদিকে 200 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি কিচ্ছু ছিল না, গাছপালা ছিল না, তরুলতা ছিল না।
মানুষের কোনো বসবাস ছিল না, ঠিক ওই জায়গাটায় ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। হাজর আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি রেখে গেলেন না আল্লাহর হুকুমে? তখন ইশারা করে, উপরের দিকে ইশারা করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। তখন হাজর আলাইহিস সালাম বলেছিলেন, স্বামী তাহলে আপনি কোনো টেনশন করেন না, আল্লাহই আমাদেরকে দেখবেন। একটু পাহাড়ের আড়ালে গিয়ে যে মোনাজাত দিয়েছিলেন, সেই মোনাজাতে তিনি বলেছিলেন, হে আমার রব, আমি আমার বংশধরকে এমন একটি জায়গায় রেখে গেলাম, গয়রি দি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, মানুষজন নাই, তোমারই সম্মানিত ঘরের কিনারে। এখানে দেখা যায় যে ঘর সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম তখন জানতেন। তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা তৈরি করেননি। তো ঘরের যখন তৈরি করার জন্য নির্দেশ আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালার মাধ্যমে তাকে সেই জায়গাটা দেখাই দিলেন। সেই কাওয়ায়েদ, আদম আলাইহিস সালামের ভিত্তির উপরেই কাবা শরীফ নির্মাণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন। নির্মাণ করতে করতে যখন একটু উপরে উঠে গেল, তখন আর নাগাল পাচ্ছিলেন না। তখন জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন যে জান্নাত থেকে একটি পাথর নিয়ে তাকে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে পাথর দিয়ে কি হবে? জিবরিল বললেন, আগে দাঁড়ান, তারপরে নিজেই দেখতে পাবেন কি হবে। ইব্রাহিম খলিল বলেন যে আমি পাথরে দাঁড়ালাম, আশ্চর্য, এই পাথর আমাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। আমি যেদিকে যাইতে চাইতাম পাথর আমাকে সেদিকে নিয়ে যেত। যে কোনো ঘর বাড়ি বা যে কোনো একটা মালিকানার অবস্থান আপনাকে যদি নিশ্চিত করতে হয়, তার একটা দালিলিক প্রমাণ লাগে, সেখানে স্বাক্ষর লাগে, সিল লাগে বা টিপসই লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের টিপসই ওই পাথরের মধ্যে আল্লাহ পাক নিয়ে রাখলেন, যেটা মাকামে ইব্রাহিম। ঘরের পার্শ্বে রয়েছে হাজরুল আসওয়াদ। নবীজি বলেন, আল হাজরুল আসওয়াদু কানা আবিয়াদুম মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা ছিল এই পাথর। ওয়া ইযা জাআলা ফিল মাই লা ইয়াগুর, এই পাথরের বৈশিষ্ট্য হলো যে এটা পানিতে রাখলে ডুবে যায় না। ওয়া ইযা জাআলা আলান নারি লা ইয়াহমাদ, এই পাথরের আরও বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোনো আগুনের শক্তি না এই পাথরটাকে জ্বালিয়ে দিতে পারে। এই পাথর হাজি যখন চুমু খায়, হাজির গুনাহগুলো চুষে খেয়ে ফেলে। মানুষের গুনাহগুলো চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে, আসলে এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপরে এই ঘরের কিনারে রয়েছে জমজম কূপ, রয়েছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম রয়েছে। এই ঘর এর চারদিক দিয়ে বরকতে বরকতে ভরপুর এই ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম এটা তৈরি করলেন, তৈরি করে আল্লাহ পাকের কাছে মুনাজাত দিয়েছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যে হে আল্লাহ, আমরা এর কাওয়ায়েদের উপরে আমি আমার ইসমাইলকে নিয়ে দুইজনে মিলে এটা তৈরি করলাম। হে আমার প্রভু, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি এটা কবুল করো, তুমি নিশ্চয়ই শ্রবণকারী এবং তুমি জাননেওয়ালা। তুমি দেখেছো পাথর কেটে কেটে বিভিন্ন পাহাড় থেকে এই পাথরগুলো বহন করে করে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পাথর রেখে রেখে এটি তৈরি করেছিলেন, ছাদ ছাড়া। যেখানে একটি গর্ত ছিল ভিতরে ঘরের, যার মধ্যে বরকতি জিনিসগুলো রাখা ছিল। তো এই ঘর পর্যায়ক্রমে এই ঘরটি পুনর্নির্মাণের প্রয়োজন হয়। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই ঘর তৈরি করেন জুরহাম গোত্রের লোকেরা। আর মক্কায় বসবাসের জন্য তারাই প্রথম আসে। তারা সিরিয়ার সাথে ব্যবসা করত, বহু দূর যেত, তবে এটা ছিল রাস্তা। তাদের পানির পিপাসা লেগেছিল। তারা দেখলো আকাশে কিছু পাখি উঠতেছে, তখন ভাবলো যে নিশ্চয়ই কাছাকাছি কোনো পানির ব্যবস্থা আছে। তারা সেখানে গিয়ে জমজম কূপ পাইল, ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন, হাজর আলাইহিস সালামকে পাইলেন। তখন তারা সেই জায়গায় হাজর আলাইহিস সালামের অনুমতিক্রমে ঘর বানানোর চিন্তা করলেন। সেখানে অন্ততপক্ষে 10-15টা ফ্যামিলি সেখানে গিয়ে ঘর বানালো। হাজর আলাইহিস সালাম ওই এলাকার রানী হয়ে গেলেন, কারণ জমজম কূপের মালিক তিনি ছিলেন। সবাই তার কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে পানি পান করত। এভাবেই এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারদিকে জনবসতির ব্যবস্থা করলেন। জুরহাম গোত্রের লোকেরা এই ঘর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের পরে। এরপরে আমালিকা গোত্রের লোকেরা
এই ঘর নির্মাণ করে। এরপর বনু খোজা গোত্রের লোকেরা এই ঘর নির্মাণ করে। এরপরে কুসাই ইবনে কিলাব নবীজের কুরাইশ বংশের উদ্ধতন পুরুষেরা এই ঘর আবার নির্মাণ করে। এরপরে আরও একবার নির্মাণ হয়। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমলে এই ঘরটি অষ্টমবারের মতো নির্মাণ হয়। এটি ছিল মক্কাতে এক মহিলা কাবাগর তোয়াফ করতে গিয়া সেখানে চারদিক দিয়ে ধোঁয়া দিতেছিল, আগুন হাতে নিয়ে কাবাগর তোয়াফ করতেছিল। তখন ওই আগুনের কিছু অংশ কাবাগরে লেগে যায়, তাতে কিছুটা পুড়ে যায়। এরপরে বড় একটি বন্যা হয়, যেই বন্যায় প্রায় কাবাগর ডুবু ডুবু অবস্থা ছিল। সেই বন্যার পানি আর আগের আগুনের পুরা দুইটা মিলে কাবাগর বেশ ক্ষতিগ্রস্ত হইল। তখন কুরাইশরা চাইল যে এই ঘরটি আবার পুনর্নির্মাণ করি, কিন্তু সাহস পাচ্ছিল না। এই ঘরে জোহাম গোত্রের যখন কাবা নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সেই যুগ থেকে এই ঘরে সাপ বসবাস করত এবং কিছু বট গাছের মতো গাছপালা শিকড় বেয়ে বেয়ে ঘরটা দখল করে থাকতো। তো এই সাপটাকে সবাই ভয় পাইতো, মনে মনে ভাবতো যে মনে হয় কাবাগরের কে রক্ষা করার জন্য আল্লাহ পাক এই সাপটিকে এখানে রেখেছেন, এটি মনে হয় পাহারাদার। তো কেউ কিছু বলতো না। কুরাইশরা যখন কাবাগর পুনর্নির্মাণের চিন্তা করলেন, তখন একটি চিল বা একটা পাখি এসে এই সাপটাকে ছোবল মেরে নিয়ে গেল। তখন কুরাইশরা বুঝতে পারল যে মনে হয় আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট, আমরা যে কাবাগর ভাঙতে চাই, পুনর্নির্মাণ করতে চাই, এতে মনে হয় আল্লাহ পাকের সায় আছে। তখন তারা ভাঙতে তারপরেও সাহস পাচ্ছিল না। তো একজন ব্যক্তি কাবা ঘরের উপরে উঠল, সে ভাঙ্গা দেয়ালগুলো কিছুটা ভাঙ্গার চেষ্টা করলো। সবাই তাকে বলতে লাগলো যে তুমি নেমে আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো, তুমি আজকে রাত্রে ঘুমাবে, আমরা দেখব তোমার কোনো ক্ষতি হয় কিনা। যদি তোমার কোনো ক্ষতি না হয় তাহলে কালকে আমরা সবাই মিলে কাবাগর ভেঙে এটা পুনর্নির্মাণ করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 25 বছর। তখন পরের দিন সকালে তারা দেখলো যে ওই ব্যক্তির কোনো ক্ষতি হয়নি। তখন তারা বুঝতে পারলো যে আসলে আল্লাহ পাক আমাদের এই কাজে সন্তুষ্ট। তখন এই কাবাগর থেকে যখন তারা এক মুষ্টি পাথর ভাঙ্গার নিয়তে আনলো, দেখলো যে ওই পাথরটা আবার গিয়ে জায়গায় লেগে যায়। তখন কাবাগরের তৎকালীন মোতাল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন জীবিত না। তখন কুরাইশদের একজন বড় নেতা আছে, বলল যে দেখো, তোমরা যে কাবাগর নির্মাণ করতে চাও, এটা হালাল পয়সা দিয়ে নির্মাণ করতে হবে, কারণ কাবাগর তার হালাল জিনিস ছাড়া অন্য কিছু নেবে না। তখন তারা সবাই নিয়ত করলো যে হালাল জিনিস দিয়ে আমরা কাবাগর নির্মাণ করব। তো এই কাবাগর নির্মাণ করতে গিয়ে হালাল জিনিসের অভাবে তারা হাতিমটাকে কাবাগরের বাহিরে রাখলো, যার দ্বারা পুরোপুরি নির্মাণ করা কাবাগর সম্ভব হইল না। আজও হাতিম বাহিরে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলতেন যে আমি যদি আবার সুযোগ পাই বা কাবাগর আবার পুনর্নির্মাণ হয়, তাহলে আমি হাতিমটাকে কাবাগরের ভিতরে আনবো, আগের মতো কাবা বানাবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বড় বড় ইমামরা তারাও চেয়েছেন যে নবীর যেভাবে চাইছিলেন আমাদের প্রিয় নবী, ঠিক ওইভাবে আমরা কাবাটা আবার নির্মাণ করে দিই। এক একজন এরকম প্রস্তাবও দিছে যে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট, একটা করে হীরার ইট দিয়ে আমরা কাবা নির্মাণ করব, অনেক জাঁকজমক করে, দামি দামি পাথর, হীরকখণ্ড লাগিয়ে। কিন্তু ইমামুনা আল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরও বড় বড় ইমামরা তারা ফতোয়া দিয়েছেন যে কাবাগর কোনো রাজা বাদশাদের খেলতামাশার বস্তু নয়, যে এটা বারবার পুনর্নির্মাণ করার জন্য রাজা বাদশারা যার যা মতো খেয়াল সেই মতো এটাকে বানাবে। এভাবেই কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর হয়ে আছে। এই ঘরের সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি সূরা নাজিল করেছেন, একটি হলো সূরা ফিল আর একটি হলো সূরা কুরাইশ। এই ঘরের দরজার মধ্যে লেখা রয়েছে ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যে হে কুরাইশরা, আল্লাহ পাক যেন কুরাইশদেরকে হাত ধরে বলতেছেন যে ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের
ইবাদত করো। এই ঘরের মালিককে জানো? এই ঘরের মালিক হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ভীতির সময়ে প্রশ্রয় দান করেন এবং ক্ষুধার সময়ে খাদ্য দান করেন, তিনিই হলেন এই ঘরের মালিক। এই ঘরটি মানুষকে তাবলীগ করে। এই জন্য এই ঘরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল আলামিন। আমরা দেখেছি মক্কার এই কাবা ঘরের চারদিক দিয়ে হাজার হাজার মানুষ বসে থাকে। ঘরের দিক তাকায় থাকলে চোখের জ্যোতি বাড়ে। যে ব্যক্তি তাকায় আছে তার উপরও বৃষ্টির রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই ঘর যেন মানুষকে তাবলীগ করছে, এই ঘর যেন মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, তালিম দিচ্ছে। আমরা সারাদিন ওয়াজ করে মানুষকে যা বুঝাইতে না পারি, এই ঘরের দিক তাকায় থাকলে মানুষের মধ্যে সেই বুঝ চলে আসে, সেই তাবলীগ চলে আসে, সেই ইসলাম চলে আসে। এই ঘরটি এভাবেই হেদায়েতের মারকাজ হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই ঘর অত্যন্ত বরকতময়। ফিহি আয়াতুম বায়্যিনাতুম, মাকাম ইব্রাহিম রয়েছে, জমজমের কূপ রয়েছে, সফা রয়েছে, মারওয়া রয়েছে। এরপরে আপনার এই ঘরের পানি পড়ে, ছাদের পানি পড়ে যেই নালা দিয়ে, মিজাবে রাহমাত, যেখানে দোয়া কবুল হয়। এই ঘরের এই জায়গায় দাঁড়িয়ে আবু জাহেল জানতো যে এখানে দাঁড়িয়ে দোয়া কবুল হয়। বদর যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেলও এখানে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ আজকে যারা হকের পথে আছে তাদেরকে তুমি বিজয় দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনার থেকে আসতেছিলেন, তার তো কাবা ঘরে যাওয়ার তখন পারমিশন ছিল না, অনুমতি ছিল না। তো তার পক্ষ হয়ে দোয়াটা কে করবে? তে আবু জাহেল দিয়ে আল্লাহ পাক ওই মিজাবে রহমতে, যেখানে কাবা ঘরের পানি পড়ে, ওখানে আবু জাহেলকে দাঁড় করায় দিয়া মুসলমানদের পক্ষের দোয়াটা তারে দিয়া করাইছে। যে আল্লাহ, আবু জাহেল মনে করছিল যে আমি এত হাজিরে পানি পান করাই, এত হাজিরে মেহমানদারি করি, এত বড় বড় খেদমত আমি করি, তা আমি তো হকের পক্ষে। এই জন্য সেদিন দোয়া করেছিল যে আল্লাহ আজকে যারা হকের পক্ষে আছে তাদেরকে তুমি কি করো? বিজয় দান করো। বদর যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। তো যেই কথাটা আজকে বলতে চাই, সেই ঘরকে কেন্দ্র করে কিন্তু এই যে হজের যাবতীয় কাজগুলো, ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, হাজার আলাইসাল্লাম, তাদেরই স্মৃতি। এই ঘরের কিনারেই রয়েছে দুইজনের কবর, একজন হলো হাজের আলাইসাল্লাম, আরেকজন ইসমাইল আলাইসাল্লাম। মতাফের মধ্যে তাদের কবর রয়েছে। কত বরকতময় জায়গা! এমনই একটি ঘর এই কাবা ঘর, পৃথিবীর সবচেয়ে পুরানা ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যখন ইব্রাহিম আলাইসাল্লাম মোনাজাত দিয়েছিলেন যে আল্লাহ এই ঘরটাকে কবুল করো, আল্লাহ পাক বললেন, ঘর তো অনেক আগেই আমি কবুল করেছি, তবে তোমরা যে মেহনত করেছ এই মেহনতটা কবুল করলাম, তবে শর্ত আছে। শর্ত হলো আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে তোমরা এই ঘরটাকে তোমরা দুইজনে মিলে পবিত্র রাখবে। যারা রুকু করবে, যারা সিজদা করবে, যারা তওয়াফ করার জন্য আসবে, তাদের জন্য আমার এই ঘরকে আবাদ এবং পবিত্র রাখতে হবে। একটা জিনিস এখানে চিন্তার বিষয়, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য নেতা বানাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন আমার নেতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলেছেন, আবুন বলেছেন, আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার বাবা, তিনি আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যাকে জান্নাতের কাপড় গায়ে দেওয়াইয়া পুরস্কৃত করবেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এত বড় নেতা, মুসলিম জাহানের নেতা, সেই নেতাকে আল্লাহ পাক বলতেছেন আন তাহহিরা, তুমি আর তোমার ছেলে দুইজনে মিলে এই ঘরকে পরিষ্কার করবে। আজকে সারা দুনিয়াতে যত মসজিদ রয়েছে, মাসাজিদ রয়েছে, সেজদা দেওয়ার জায়গাগুলো রয়েছে, সেখানে দেখা যায় একটু বড় নেতা হয়ে গেলে বা একটু বড় কিছু হয়ে গেলে বা খতিব হয়ে গেলে, ইমাম হয়ে গেলে আমরা আর আল্লাহর ঘর পরিষ্কার করতে চাই না। যেটা মুয়াজ্জিনের কাজ, এটা খাদেমের কাজ, এটা লেবারের কাজ, এটা মনে করি, কিন্তু আসলে না। এই জন্য দেখেন সৌদি বাদশার লাকাব হলো খাদিমুল লিল হারামাইন শরীফাইন, অর্থাৎ দুই মসজিদের খাদেম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এত বড় নেতা তুমি,
সমস্ত নবীদেরও নেতা, সমস্ত রসুলদের নেতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় নেতা হিসেবে তিনি আমাদের কাছে পরিচয় করিয়ে দিলেন। সেই নেতাকে আল্লাহ পাক বলেছেন, তুমি আর তোমার সন্তান দুইজনে মিলে আমার ঘরকে পরিষ্কার রাখতে হবে। সেই কাবা ঘর জিয়ারতের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চারদিকে ঘুরে ঘুরে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মঞ্জুর করেন। এই প্রার্থনা রেখে আমরা কাবা ঘর সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম। পৃথিবীর প্রথম ঘর, বরকতি ঘর, রহমতি ঘর। ইন্না বাই আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘর বিশ্ববাসীর জন্য হেদায়েতের মারকাজ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘর থেকে আমাদেরকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।